ইরাকের প্রাচীন শহর বাবেল। রাজা নমরুদ সিংহাসনে বসে, তার সামনে দাঁড়িয়ে যুবক ইব্রাহিম আলাইহিসসালাম। রাজা গর্জে উঠলেন, তুমি বলছো এই মূর্তিগুলো কিছুই না? আমি নিজেই আমার প্রজাদের রিজিক দিই, আমি মৃত্যু দিই, আমি জীবন দিই। ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমার রব যিনি জীবন দেন এবং মৃত্যু দেন, তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। নমরুদ হকচকিয়ে গেল, তার চোখে আগুন। সে চিৎকার করে উঠল, এই লোককে ধরে ফেলো, আগুন জ্বালাও, সবচেয়ে বড় অগ্নিকুণ্ড তৈরি করো, আর তাকে তার রবের কাছে পাঠিয়ে দাও। দিনের পর দিন শহরের বাইরে এক বিশাল মাঠে কাঠ জমা হতে লাগলো। মানুষ নিজেদের সওয়াবের আশায় কাঠ নিয়ে আসতো। জ্বালানি কাঠের স্তূপ এত উঁচু হয়ে গেল যে 7 দিন ধরে আগুন জ্বালানো হলো। শিখা এত তীব্র ছিল যে আকাশ লাল দেখাতো। কয়েক মাইল দূর থেকেও আগুনের উত্তাপ টের পাওয়া যেত। ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে আনা হলো, হাত পা শক্ত রশি দিয়ে বাঁধা। তাকে একটি উঁচু মঞ্চে দাঁড় করানো হলো, সেখান থেকে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সেদিন হাজার হাজার লোক জড়ো হলো, তারা উল্লাস করছিল। নমরুদ সিংহাসনে বসেছিল আগুনের সামনে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মঞ্চে দাঁড়ালেন, আগুনের দিকে তাকিয়ে আছে, ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম হাজির হলেন। তিনি আগুনের শিখার মধ্য দিয়ে এসে ইব্রাহিমের সামনে দাঁড়ালেন, কিন্তু কেউ দেখতে পেল না। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, তোমার কি দরকার? তোমার রব আমাকে পাঠিয়েছে। তুমি চাইলে আমি এই আগুনকে নিভিয়ে দিতে পারি, তুমি চাইলে এখান থেকে তোমাকে তুলে নিয়ে যেতে পারি, তুমি চাইলে তোমার শত্রুদের ধ্বংস করে দিই, তুমি যা চাও আমাকে বলো। ইব্রাহিম আলাইহিসসালাম মুখ তুলে জিবরাইল আলাইহিসসালামের দিকে তাকালেন। তার ঠোঁটে একটু হাসি। বললেন, আমার আল্লাহর কাছে আমার দরকার, আর কারো কাছে নয়। তিনি আমার অবস্থা জানেন, আর তার উপর আমার ভরসা। জিবরাইল আলাইহিসসালাম আবারও বললেন, তাহলে অন্তত তাকে ডেকে প্রার্থনা করো। ইব্রাহিম আলাইহিসসালাম মৃদু কণ্ঠে বললেন, আমার প্রার্থনা তিনি জানেন, আমার নিয়তি তিনি জানেন, আর আমার জন্য যা কল্যাণকর তিনি সেটাই করবেন। ইব্রাহিম আলাইহিসসালামকে 2 হাত পা বাঁধা অবস্থায় আগুনের দিকে ছুড়ে দেওয়া হলো। পৃথিবীর সবচেয়ে বড় অগ্নিকুণ্ড, শিখা আকাশ ছোঁয়া। আর তখনই আল্লাহর আদেশ এলো, হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুনের লেলিহান শিখা হঠাৎ থমকে দাঁড়াল, উত্তাপ মিলিয়ে গেল। আগুন শীতল হয়ে গেল, কিন্তু শুধু ইব্রাহিমের জন্য। আগুনের বাইরের দিকের উত্তাপ আগের মতোই ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম যেখানে পড়লেন সেখানে আগুনে ফুলের বাগানে পরিণত হলো। লোকেরা দেখলো ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে বসে আছেন। তার চারপাশে শিখাগুলো ফুলের মতো নরম, রঙিন আলো ছড়াচ্ছে। তার বাঁধন নিজে থেকেই খুলে গেল। তিনি ধীরে ধীরে হাঁটতে লাগলেন, যেন বাগানে হেঁটে বেড়াচ্ছেন। লোকেরা হতবাক, কেউ বিশ্বাস করে ফেললো। নমরুদ থরথর করে কাঁপতে লাগলো। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুন থেকে বেরিয়ে আসলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম আবার হাজির হলেন। এবার তার হাতে ছিল এক টুকরো নূর, এমন আলো যে চোখ ধাঁধানো। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার। এটি জান্নাতের একটি টিকিটের মতো। আপনি যখন চাইবেন এই নূরের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবেন। এটি আপনার আজীবনের সাথী হবে। ইব্রাহিম আলাইহিসসালাম নূরের টুকরোটি হাতে নিলেন, কিছুক্ষণ দেখলেন, তারপর জিজ্ঞাসা করলেন, আমি কি এটি অন্য কাউকে দিতে পারি? জিবরাইল আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আপনি জান্নাতের চাবি অন্যকে কেন দিবেন? এটা তো আপনার ইবাদতের পুরস্কার। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আগুনে পড়ার আগে আমি দেখলাম সেই মাঠের এক প্রান্তে এক ব্যক্তি দাঁড়িয়েছিল। সে আগুন দেখে এত ভয় পেয়েছিল যে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার ঈমান দোদুল্যমান হয়ে পড়েছিল। আমি চাই এই নূরের টুকরো ওই ব্যক্তিকে দিই, যাতে তার হৃদয়ে আবার ঈমানের আলো জ্বলে। জিবরাইল আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, আপনার উদারতা দেখে আল্লাহ খুশি হয়েছে। তিনি জান্নাতে আপনার মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন, আর ওই ব্যক্তি আপনার এই দেওয়া নূরের বরকতে ঈমান পরিপক্ক করবে।